আজ আমি ঠাকুর শব্দটার উপর একটু আলোকপাত করছি। আমাদের বাংলায় ঠাকুর একটা পদবী আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজে যেটাকে টেগোর বলতো, যেমন রবীন্দ্রসঙ্গীতকে টেগোর সং বলা হয়। এছাড়া ঠাকুর বলতে আমরা বুঝি বিগ্রহ, দেবতার বিগ্রহ, মূর্তি। ঠাকুর ঘর বলতে আমাদের যে ডোমেস্টিক টেম্পলগুলো থাকে প্রত্যেকের বাড়িতে, সেটাকে বলা হয় ঠাকুর ঘর। সেরকম হচ্ছে ঠাকুর দালান বা ঠাকুর পুকুর, যে পুকুরে পূজা শেষে দেবতার মূর্তি বিসর্জন দেওয়া হয় বা নিরঞ্জন করা হয়, সেই পুকুরকে বলা হয় ঠাকুর পুকুর। আমাদের কলকাতায় একটা জায়গা আছে, তার নাম ঠাকুর পুকুর। এখন শব্দ হলো আর একটা, যে ঠাকুর বলতে কোনো বাংলার কোনো স্থানে শ্বশুরমশাইকে ঠাকুর বলা হয়। সেই থেকে এসে ঠাকুরপো দেবর, ঠাকুরঝি ননদ। আবার দেখো, বাবাকে বলা হয় ঠাকুর দাদা, আবার বাবার মাকে বলা হয় ঠাকুরমা। এছাড়াও ভারতের রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গায় ঠাকুর পরিবার খুব উচ্চ বংশ, তাদের খুব পরাক্রমশালী, তারা সমাজের উচ্চবর্গীয় লোক। তারা নিজেদের সাধারণ মানুষের থেকে অনেক উপরে স্থান দিয়ে রাখে ঠাকুর সম্প্রদায়। সে যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর শব্দটা নানা রকম এভলিউশন হয়েছে, বিবর্তনের মধ্য দিয়ে ঠাকুরটা নানা রকমভাবে আমরা ঠাকুরের অর্থ করে থাকি। এখন এই যে ঠাকুর শব্দটা, অনেকে যেন বিহারে, বিশেষ করে বিহারি ইউপিতে যারা নরসুন্দর নাপিত, তাদেরকেও ঠাকুর বলা হয়। কি অদ্ভুত দেখো। আবার দেখো, যারা রান্নার কাজ করে, রান্নার ঠাকুর, কিছু কিছু ব্রাহ্মণ আছে তারা রান্নার কাজ করে, যেমন উড়িয়া ব্রাহ্মণরা বা আরও অনেকে আছে, তাদেরকেও ঠাকুর বলা হয়। তারা কিন্তু রান্নার ঠাকুর। এরকম ঠাকুর শব্দটার নানা রকম অপভ্রংশ হয়েছে। ঠাকুরানী একটা শব্দ এসছে। তো তোমরা যদি ঠাকুর সম্বন্ধে আর কিছু জানো, আমাকে জানিও। আর একটা কথা, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, একটু দেখো, একটু শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে। টাটা।